আল্লাহ রাব্বুল আলামিন সফল ঈমানদারদের বৈশিষ্ট্য এবং গুণের কথা বলতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুসলমানদের মধ্যে যারা আমানত রক্ষা করে, আমানতের খেয়ানত করে না, আমানত নষ্ট করে না, এই মুসলমানরা হলো সফল মোমেন, সার্থক মোমেন। এরা শেষ হাসি হাসবে, এরাই আসল মোমেন, এরাই জান্নাতে যেতে পারবে। আর যারা মুসলমান হয়েও আমানতের খেয়ানত করে, আমানত রক্ষা করে না, আমানত নষ্ট করে, এরা নামে মুসলমান, এই ইসলাম তাকে জান্নাতে নিতে পারবে না। তাহলে বোঝা গেল আমানতের খেয়ানত না করা, আমানত রক্ষা করা এটা ফরজ। এটা কি ভাই? ফরজ। আল্লাহ তাআলা আরো বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার করতেছেন। কে অর্ডার করতেছেন ভাই? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তোমাদেরকে নির্দেশ করছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত, যার আমানত তার কাছে যেন পৌঁছে দাও, সেজন্য আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নাই, তার ঈমানও নাই। নামকে আস্তে ঈমান থাকলেও সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না, আসল ঈমানদার হতে পারে না, যার ভিতরে আমানতদারিতা নাই। আমরা আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানরা আজকাল নামে মুসলমান, কিছু কিছু কাজেও মুসলমান। এই যে ওয়াজ শুনতে আসছেন, এটা মুসলমানের আলামত না? আলামত না? মাশাআল্লাহ, এই কাজে মুসলমান প্রমাণ করলেন। আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, নামাজ পড়েন, তাহলে এই কাজ দ্বারায় কি মুসলমান বোঝা যায় কি যায় না? কাজে মুসলমান বোঝা যায় না এটা দিয়ে? মাশাআল্লাহ, অনেক কাজ করে আমরা মুসলমান প্রমাণ করি, কিন্তু কিছু কাজ আছে যে কাজগুলো দিয়ে মুসলমান প্রমাণ করা নিজেকে, এটা অনেক কঠিন, সেই কাজটা অনেকেই করতে পারে না। সেরকম একটা কাজ হলো আমানত রক্ষা করা। কি রক্ষা করা ভাই? আমানত রক্ষা করা। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে থেকে মক্কার মুসলমান তো মুসলমান, অমুসলমানদের কাছে পর্যন্ত একটা সার্টিফিকেট পাইছেন, সেটার নাম কি? আল আমিন। মানে কি? বিশ্বস্ত, আমানতদার, বিশ্বস্ত, তাকে বিশ্বাস করা যায়। সে জীবনে বেঈমানি করতে পারে না, সে জীবনে কথার ব্যতিক্রম করতে পারে না। তিনি জীবনে কখনো তার কাছে কোনো আমানত রাখলে সে আমানত নষ্ট করতে পারেন না। এই গুণ ছিল আপনার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ঠিক না বেঠিক? মুসলমান তো মুসলমান, অন্য ভাইয়েরা, অন্য ধর্মের লোকেরা পর্যন্ত তাকে বিশ্বাস করত। আর আমাদের অবস্থা হলো এখন এমন, অমুসলমানরা বিশ্বাস করা তো পরের কথা, নিজের মুসলমান ভাইরাও আমাদেরকে বিশ্বাস করে না। এত আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহর কাছে খাঁটি মুসলমান হওয়ার জন্য আমাদের ভেতরটাকে সংশোধন করতে হবে, আমানতদারিতা আমাদের মধ্যে আসতে হবে। আমানতদারিতা এটা বিভিন্নভাবে আমরা নষ্ট করি, বিভিন্নভাবে আমানতের খেয়ানত করি আমরা। একজন মানুষ যখন তিনি আমানতদার হবেন, তার কাছে কেউ যদি কোনো টাকা আমানত রাখে, কোনো পয়সা আমানত রাখে, কোনো সম্পদ আমানত রাখে, আমানতের জিনিসটা সে মালিকের কাছে যেভাবে দিয়েছে সেভাবে ফেরত দেয়। আজকাল টাকা পয়সা ধার দিলেই পাওয়া যায় না, আর যদি আমানত দেয় পাওয়ার সম্ভাবনা খুব বেশি, খাইয়ে ফেলার সম্ভাবনা বেশি না? যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, আমানত নষ্ট করে, সে কখনো ভালো মুসলমান হতে, আসল মুসলমান হতে পারে না। ভাইরা আমার, অনেক লোক দেখবেন মাশাআল্লাহ ইসলামের অনেক গুণ আছে, দাড়িও আছে, টুপিও আছে, নামাজ কালামও পড়ে, কিন্তু আমানতদারিতা নাই। দোকানদার কাছ থেকে বিভিন্ন কথা বলে, ছলে বলে বাকি নিছে।
এরপরে আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটে না, আছে না নাই? এরপরে দূরে দূরে হাঁটে। হাওলাত নেওয়ার সময় কত কথা, কত নরম নরম কথা, ফেরেশতার মতো কথা বলে বলে হাওলাতটা নিচে নিয়ে সারার পর যেই বেচারা হাওলাত দিছে সে এবার পিছে পিছে ফকিরের মতো ভিক্ষুকের মতো ঘোরা লাগে। এই রোগ আপনাদের এলাকায় আছে না নাই? এগুলা সব তো হিন্দুরা করে, মুসলমানরা কি এগুলা করে? ও মুসলমানরাও করে। আল্লাহু আকবার। তো কিরকম মুসলমান? আমি হিন্দুদের তো তাচ্ছিল্য করতে বলি নাই, বোঝার জন্য বললাম যে আমরা মুসলমান নামের যদি হয়, কাজে যদি মুসলমান না হই, তাহলে এই মুসলমানের কোনো মূল্য আছে? নাই। আমানতের খেয়ানত সম্পদের ক্ষেত্রে যেরকম হয়, কথার ক্ষেত্রেও হয়। আপনি আপনার বাড়ি থেকে বাইর হওয়ার সময় ময়লার পোটলাটা নিছেন, নিয়া যাইতেছেন, আরেকজনের ঘরের পাশে আস্তে করে ফালাই থুয়ে হাঁটে দিছেন, ডানে বামে তাকায় ওখানে ফালাই থুয়ে হাঁটা দিছেন, কেউ দেখে নেই। তাহলে এটা কি 2 নাম্বারই হলো না 1 নাম্বারই হলো? এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে? ভাইরা আমার, কিছু কিছু ইবাদত আছে যে ইবাদত গুলোকে আমরা ইবাদত মনে করি না, আবার কিছু কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আমরা গুনাহ মনে করি না। শুকরের গোশত খাইলে সওয়াব হয় না গুনাহ হয়? এখানে যত মুসলমান আছেন জোর করে 1 টুকরা 1 পোয়া তো দূরের কথা, 1 টুকরা শুকরের গোশত যদি বলি যে জবাই করে রান্না করে আনছে মাত্র 1 টুকরা খাওয়ানো যাবে কাউকে? কেন? হারাম সেজন্য। তো যে আল্লাহ শুকরের গোশত হারাম করেছেন, সে আল্লাহ তো প্রতিবেশীর জায়গাতে আপনি অন্যায়ভাবে কিছু ফেলবেন, তার হক নষ্ট করবেন, আমানতের খেয়ানত করবেন, সেটাও হারাম আল্লাহ করেছেন না? তো ওইটাকে আপনি হারাম মনে করতেছেন, ভালো কথা, কিন্তু বান্দার হক নষ্ট করতে যে আল্লাহ হারাম করেছেন সেটাকে তো আপনি হারাম মনে করতেছেন। জমিনে যাই আস্তে করে আইলটা ঠেলে ঠেলে জমিটা বড় করে অনেকে, আছে না নাই? দোকানদার মানুষ, হাজী সাহেব হজ করে আসছে, মাশাআল্লাহ দাড়িও লম্বা লম্বা আছে, রাতের বেলা কাস্টমার সব বিদায় হয়ে গেছে, 10টার পরে শাটারটা টেনে দিয়া 3-4 পদের মসুরির ডাল একসাথে মিক্স করতেছে, দেশি মসুরির ডালের সাথে অন্যটা মিশায় বেচতে হবে। 1 কেজি মিশাই দিলেই তো অনেক টাকা লাভ, আছে না নাই? এসব রোগ। বাকি খায় একজনে, 10 টাকা বাকি নিচে 20 টাকা লিখে ধুয়ে দিস, আছে না নাই? এসব রোগ। এই সমাজে এত মুসলমান কিন্তু ইসলাম আমাদের মধ্যে। ও ভাইরা আমার, আপনার মধ্যে যদি সততা না থাকে, আপনার মধ্যে যদি সত্যবাদিতা না থাকে, আপনার মধ্যে যদি আমানতদারিতা না থাকে, তাহলে আপনি কখনো খাঁটি মুসলমান হতে পারবেন না। সততা এবং সত্যবাদিতার গুণ এত এত মূল্যবান গুণ যে নবী হওয়ার আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুণ অর্জন করে সার্টিফিকেট হাসিল করেছেন সমাজের মানুষের, তারপর সমাজের মানুষকে দাওয়াত দিয়েছেন। ঠিক না ঠিক? আমানতদারিতার খেয়ানতের আরো বহু পদ্ধতি আছে। আমার মা বোনরা অনেকে শুনছেন, পুরুষ মহিলার সবার মধ্যে রোগ আছে। সেটা হলো কি, কারোর কাছ থেকে যদি কোনো কথা কোনো রকম ফুসলায়া ফাসলায়া বাইল টেল দিয়া বাইর করা যায়, এরপরে সেই কথারে মার্কেটিং করা শুরু করি আমরা, আছে না নাই? আরেকজনের কাছে যাইয়া খুব রসায়া রসায়া মজা করে করে একেবারে গল্প দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা হাদ্দাসার রাজুলু বিল হাদিস সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাহ। কোন ব্যক্তি যখন আপনার সাথে কোনো কথা বলবে, যেই কথাটা সে অন্যদের কাছে বলতে পছন্দ করবে না, আপনার কাছে একান্তে বলছে, বলে যখন সেই জায়গা থেকে সে সরে গেছে, সাথে সাথে সেটা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত হয়ে গেছে। ওই কথা যদি আপনি আরেকজনের কাছে বলে বেড়ান, তাহলে আমানতের খেয়ানত হবে। কি হবে? আমানতের খেয়ানত হবে। এই আমানতের খেয়ানত আমাদের দেশে, আমাদের সমাজে আছে না নাই বলেন? ও মুসলমান, শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পর্দা, পশিদা, ওযু, এই সমস্ত ইবাদত বন্দিগিটাই একমাত্র ইসলাম না। ইসলামের মূল জিনিস এগুলা হলেও আরো বহু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো না থাকার কারণে আপনার নামাজ, রোজা পর্যন্ত বরবাদ হয়ে যেতে পারে। এই জন্য
এই আমানতদারিতার ব্যাপারে সাবধান থাকতে হবে। কেউ আপনার কাছে কোনো কথা বলেছে ভাই কাউকে বলবেন না, অথবা বলে নাই কিন্তু কথাটা এরকম যে কথাটা সে আরেকজনের কাছে বলা হোক সেটা পছন্দ করবে না, সেই কথা যদি আপনি অন্যদের কাছে বলে বেড়ান তাহলে আপনি তার হক নষ্ট করলেন, আপনি তার অধিকার নষ্ট করলেন, আপনি তাকে অসম্মান করলেন, আপনি তাকে বেইজ্জত করলেন, আপনি ওই লোকটার ক্ষতি করলেন, আপনি তার আমানতের খেয়ানত করলেন। এর ফলে একটা কবিরা গুনাহ আমলনামায় লেখা হবে। কি লেখা হবে ভাই? কবিরা গুনাহ। এগুলাকে আমরা গুনাহ মনে করি বলেন? সকাল থেকে রাত পর্যন্ত এই রকম গুনাহ কত করেন চিন্তা করে দেখেন। একজন জেনা করেছে, সেটা কত মারাত্মক অপরাধ আমরা জানি। আরেকজন চুরি করে ধরা খাইছে, সেটা কত জঘন্য অপরাধ আমরা জানি। কিন্তু ওই চোর আর জেনাকারের মতো ওই রকম কবিরা গুনার অপরাধ আমরা সকাল থেকে রাত পর্যন্ত কত পরিমাণ করি তার কোনো হিসাব নাই। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আমরা যাতে বুঝতে পারি যে আমাদের আখিরাত ধ্বংস করে যেই অসততা, যেই অসাধুতা, মানুষের পেছনে মানুষের সমালোচনা করা বা মানুষের দোষ ত্রুটি অন্যের কাছে বলে বেড়ানো, এই দোষ, এই চরিত্র অত্যন্ত জঘন্য। এটা আমাদের সবার কাছে প্রিয় অপরাধ। মুসলমানদের আজকাল সবচেয়ে পছন্দের কিছু পাপ আছে। সবচেয়ে পছন্দের কিছু পাপ এবং অপরাধের মধ্যে একটা হলো এটা যে অন্যের কোনো কথা পাইলে সেটা আরেকজনের কাছে যায় বলে, ভাই শুনছো কি গাম ঘটাইছে অমুকে, কি ঘটাইছে বলে এটা বলছে, থাক বলিও না কাউকে আর। এরপরে যে আরেকজনরে বলে, এরকম আছে না নাই? আর ফেসবুকে যারা আছেন দেখা যায় যে একজনের সাথে একজনের ইনবক্সে কিছু কথাবার্তা হয়েছে, যে কথাগুলো একান্ত তাদের ব্যক্তিগত, তারা দুইজন বলছে, কোনো কারণে মনোমালিন্য হয়েছে, তো এমন কিছু কথা হয়েছে যেগুলো স্ক্রিনশট শেয়ার করলে, প্রচার করলে ওই বেচারার মানিজ্জত যাবে। এবার শুরু হয় স্ক্রিনশট শেয়ার। এরকম আছে না নাই? রোগীরা সব চিল্লায় উঠছে, দেখছেন? রোগীরা চিল্লা উঠে নাই, সাক্ষীরা চিল্লা উঠছে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, একজনের সাথে আপনার কথাবার্তা হয়েছে, ইনবক্সে চ্যাট হয়েছে, সেই চ্যাটিং এ অনেক কথাই হয়েছে। কিছু কথা আছে যে কথাগুলো একান্ত, যেগুলো আপনার সাথে সে বলছে, সবার সাথে বলবে না। আপনি যদি সেটা শেয়ার করে দেন, হোক সেটা অন্যায় কথা, কিন্তু আপনি শেয়ার করে দিয়ে তার হক নষ্ট করলেন, তার প্রাইভেসি নষ্ট করলেন, এর কারণে আপনি একটা কবিরা গুনাহ করলেন। আজ পৃথিবী মানুষের অধিকারের কথা বলে, আজকের দুনিয়া মানুষ প্রাইভেসির কথা বলে, আজকের দুনিয়া মানুষের হকের কথা বলে, মানবাধিকারের কথা বলে। আমার ইসলাম এত আধুনিক, এত অত্যাধুনিক। 1400 বছর আগে মানুষের এই হকের কথা নবীজি বলে গেছেন। কেউ তোমার সাথে কোনো কথা বলছে, এরপরে সে যখন মাথাটা ঘুরে ফেলছে, ওই জায়গা থেকে সরে গেছে, এরপর থেকে মরণ পর্যন্ত তার এই কথাকে হেফাজত করা, সংরক্ষণ করা, কারোর কাছে না বলাটা তোমার জন্য ফরজ। তার প্রাইভেসি রক্ষা করা কি ভাই? ফরজ। নবীজি বলেছেন, মান সাতারা মুসলিমা, মান সাতারা মুসলিমা। ভাইরে, কোন মুসলমানের একটা খবর আপনি জানেন, একটা দোষ আপনি জানেন, একটা নিউজ আপনি জানেন, এটা বললে গোটা সমাজে হইচই শুরু হয়ে যাবে, কিন্তু আপনি আল্লাহকে খুশি করার জন্য যে থাক বেচারার এই দোষটা, এই ত্রুটিটা আমি মানুষের কাছে বলবো না, কারণ তাতে সে লজ্জা পাবে, শরম পাবে, বিপদে পড়বে। আপনি যদি সেটাকে লুকান, আপনি যদি সেটাকে গোপন করেন, আপনি যদি সেটা না বলেন, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যে সমস্ত অপরাধগুলোকে কিয়ামতের ময়দানে ফাঁস করা হলে সেদিন সব ফাঁস করা হবে, কোনো কিছু গোপন থাকবে না। ইয়াউমা ইউরাদুনা আলাইহা, সেদিন সব কিছু উপস্থাপন করা হবে, সেদিন কোনো কিছুই গোপন থাকবে না। সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, তুমি তোমার গ্রামের অমুক লোকের একটা দুর্বলতার খবর জানতা, ফেসবুকে অমুকের আকাম কুকামের খবর তুমি জেনে গেছো, টের পেয়ে গেছো, কিন্তু তুমি কাউকে বলো নাই, বেচারার মানিজ্যর দিকে তাকায়া হজম করছো ভেতরে। আজকে তোমার দুনিয়ার বহুত আকাম কুকামকে ফাঁস করলে তুমি বেইজ্জত হইতা, আমি আল্লাহ আজকে এটাকেও আমি লুকায়ে দিলাম, মাফ করে দিলাম, কাউকে বললাম না আর। ও ভাই, কত সওয়াবের কথা, কত মর্যাদার কথা। অথচ ইবলিস আমাদেরকে শুধু ইবলিস আলটাইতে থাকে, গুতাইতে থাকে, খোঁচাইতে থাকে যে আরে বল তাড়াতাড়ি। এরকম আমাদের মধ্যে আছে না নাই? কারোর ফোন কল ফাঁস হইছে ফেসবুকে,
অমুকে তমুকের সাথে কি আলাপ করছে, বেফাঁস কিছু বলে ফেলছে, ফাঁস হয়ে গেছে। আমরা খুব মজা করে শুনি। আবার দোস্ত বলে, দোস্ত লিঙ্কটা দিস তো ইনবক্সে, আবার তারে লিঙ্ক দেই, ঠিক না? কমেন্টে আরেকজন বলে যে ভাই একটু লিঙ্কটা দেন প্লিজ, তা আবার দেয় আরেকজনের লিঙ্ক। সবাই মিলে শুনে ধরা খাইছে অমুকে, ফাঁস হয়ে গেছে তার ফোন কল, গোপন কথা ফাঁস হয়ে গেছে। এগুলো আছে না নাই? সভ্য সমাজের জন্য এগুলো লজ্জা। মনে রাখবেন, আজকের সমাজ নিজেকে সভ্য সমাজ বলে দাবি করে। যেই সমাজে মানুষের কোনো প্রাইভেসি নাই, যেই সমাজে মানুষের কোনো দুর্বলতা পেলে সেটাকে নিয়ে মজা করা হয়, ট্রল করা হয় ওপেন ভাবে, উন্মুক্ত ভাবে, খোলামেলা ভাবে, সোশ্যাল মিডিয়াতে যে কেউ যে কারোর চরিত্র হরণ করতে পারে, সেটা কোনো সভ্য সমাজ হতে পারে না। ভাই, আরেকজনের ফোন কল ফাঁস হওয়াতে আপনি খুব খুশি, বেচারা বেফাঁসে উল্টাপাল্টা কিছু বলছে, আপনি পাইছেন মজা, খুব শুনছেন, একেবারে বন্ধু বান্ধব সহ শুনছেন, শুনা যাওয়ার সময় মন্তব্যের করে 2-4টা গালিও দিয়ে গেছেন। আপনার যত কথা আপনি সারা দিনে বলেন, ভাইরে আপনার কথা বাদ দেন, আমি যত কথা বলি, এই হুজুররা যত কথা বলেন, এই সবগুলোর ফোন কল রেকর্ড থাকে কি থাকে না? সেখান থেকে যদি 2-1টা প্রকাশ হয়, কত কথাই তো মানুষ বলে, বলে কি বলে না? সব কি সঠিক বলে? ভুল হয় না মানুষের? প্রত্যেকটা মানুষের ভুল হয় কি হয় না? আরে ভাই, আপনার যে কথাগুলো হয়, যারা ফোন কল ফাঁস করেন, অনেক টেলিভিশন চ্যানেল আছে, অনেক মিডিয়া আছে, এগুলাতে এক কদম আগে বেড়ে কারোর ফোন কল পাইলেই ফাঁস করার জন্য, ভিউয়ার বাড়ানোর জন্য, হ্যাঁ, ভাইরাল করার জন্য, সেটাকে নিউজ করার জন্য পাগল হয়ে যায়। ও সাংবাদিক ভাই, আপনার ভেতরের নাড়ি বুড়ি যেগুলো আমার মালিক, আমার আল্লাহ লুকিয়ে রেখেছেন, একটু যদি নাড়া দেয়া হয় আর সেগুলো যদি বের হয়, দুর্গন্ধে গোটা সমাজের মানুষ মারা যাবে, ঠিক না ঠিক? অথচ আমরা এই কাজগুলো করি। হ্যাঁ, কোন মানুষের ফোন কল এর মধ্যে তিনি এমন কিছু বলেছেন যেটা গোটা দেশ, গোটা সমাজের জন্য হুমকি, ক্ষতিকর কিছু, তাহলে সংশ্লিষ্টরা সেটা আমলে নেবেন, বিচার বিশ্লেষণ করবেন, সেটা আরেক জিনিস। কিন্তু ব্যক্তিগত আলাপ আলোচনা, ব্যক্তিগত কথাবার্তা আপনি ফাঁস করলেন এবং সেটা প্রচার করে বেড়ালেন, এই কাজটা আমানতের খেয়ানত। আমানতের কি ভাই? এই কাজটা আমরা যখন করি ফেসবুকে, আমাদের একটু মনেও হয় না যে আমরা একটা কাবিরা গুনাহ করতেছি? মনে হয় বলেন? কারণ আলোচনা নাই, নতুন আলোচনা, কারোর ব্যক্তিত্ব, কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে টানা হেঁচড়া করা, খোঁচাখুচি করে বের করা, তার দোষ ত্রুটি আবিষ্কার করা, এটা সওয়াবের কাজ না গুনার কাজ? আপনাদের এই গ্রামেও, আমাদের গ্রামেও, সব গ্রামেও দেখবেন অনেক মহিলাদের মধ্যে এই রোগটা একটু বেশি থাকে। পুরুষদের মধ্যে তো আছেই, মহিলাদের মধ্যেও আছে। অমুক ভাবিয়ে কি বলছে, তমুক ভাবিয়ে কি বলছে। আগের যুগের যে সিসি ক্যামেরা ছিল, এরকম বেড়ার পাশে কান পেতে দাঁড়ায় রয়েছে মহিলা। কেন? কি আলাপ সালাপ করে শোনার জন্য। ওইটা শুনলে কি লাভ হবে? ওই শুনে উনি পুরা গ্রামে হাইটা মার্কেটিং করবেন। এতে তার লাভ হবে কি? কোনো পয়সা তো আসবেই না, আমল নামা বরবাদ হবে, গুনাহ লেখা হবে, কবিরা গুনাহ হবে, আমানতের খেয়ানত করলো, কিন্তু সে এটা কইরা মজা পায়। আছে না নাই? ভাইরা আমার, এই কাজগুলো আমানতের খেয়ানত। আমানত সম্পর্কে আরেকটা কথা বলি। এখন দাখিল এবং এসএসসি পরীক্ষা চলছে, কয়দিন পরে আলিম পরীক্ষা, এইচএসসি পরীক্ষা হবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে, বিভিন্ন রকমের পরীক্ষা চলছে। এই পরীক্ষা উপলক্ষে আমাদের ছাত্র ভাইয়েরা নকলের যদি চান্স পায়, ছাড়ে না করে, ছাড়ে নকল, সুযোগ আছে তারপরে নকল করে না, এরকম ফেরেশতার মতো ছাত্রের সংখ্যা সমাজে খুব, হিসাব করার মতো না, হিসাবে আনার মতো না। অথচ পরীক্ষার হলে যদি কেউ নকল করে, এটাও হলো আমানতের খেয়ানত, এটা হলো আমানতের খেয়ানত। একজন পরীক্ষার্থী, তিনি নকল দেখে দেখে লিখলেন, লেখার পরে তিনি পাশ করলেন, পরীক্ষার রেজাল্ট আসলো, তিনি অমুক পরীক্ষায় পাশ করেছেন।
তার মানে সেই বই পড়াশোনা করে তিনি যোগ্যতা অর্জন করেছেন। আসলে তিনি যোগ্যতা অর্জন করেন না, কারণ তিনি নকল দেখে লিখছেন। তাহলে তিনি কি করলেন? প্রতারণা করলেন, ধোঁকা দিলেন, আমানতের খেয়ানত করলেন। কথা কি বুঝাইতে পারছি? বিশ্বাস নষ্ট করলেন। অনেক পরীক্ষার্থী আছে নিজে নকল করে না, পাশের ছাত্র ভাইকে দেখার সুযোগ করে দেয়, হয়তো দোস্ত মানুষ, অথবা আরেকজনেরটা দেখে দেখে লেখে। এটাও কি? আমানতের খেয়ানত। আফসোসের বিষয়, আজকাল অনেক শিক্ষকরা ছাত্রদেরকে শিখাইয়া দেয়। কি শিখাইয়া দেয়? বলে যে তোমরা একজন আরেকজনকে দেখায় লিখবা, একজন আরেকজনকে হেল্প করবা, কারণ সবাই ভালো রেজাল্ট করলে আমাদের প্রতিষ্ঠানের সুনাম হবে, স্যারের সুনাম হবে। তো যে স্যার নিজের সুনামের স্বার্থে, প্রতিষ্ঠানের সুনামের স্বার্থে শিক্ষার্থীকে, ছাত্রকে অন্যায় করতে বলে, তিনি কোনো আদর্শ শিক্ষক হতে পারেন? সম্প্রতি আপনারা শুনেছেন একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ধরা পড়েছেন। কি অপরাধে? আপনার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার অপরাধে। পরীক্ষার প্রশ্ন ফাঁস করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করছেন, সেজন্য আমি কোনো মজা নিচ্ছি না। একই কাজ কোনো মাদ্রাসার শিক্ষকও যদি করে, সেটাও জাতি হিসাবে আমাদের জন্য লজ্জার না আনন্দের? বলেন ভাইরা আমার, অনেক মা বাপ আছে নিজেরা সন্তানদেরকে নকল বই দিতে পারলে, নকল দিতে পারলে দেয়। অনেক মা বাপ আছে প্রশ্ন ফাঁস হয়েছে কিনা খবর নেয়, ফাঁস হইলে টাকা দিয়ে কিনে আনে ছেলের জন্য। বাবা চুরি করবি, এই নে আমি তোরে হেল্প করি, চুরি কর। যেই বাপ, যে মা সন্তানকে অসৎ পথে পরিচালিত হতে সাহায্য করে, সেই মা, সে বাপ এই সন্তান থেকে ভালো কিছু আশা করতে পারে না। আমাদের সমাজে ওয়াজ আছে বেশি, আমল আছে কম। আপনারা বসায় দিলে আপনিও 2-4 ঘন্টা বলতে পারবেন ভাই রে, কিন্তু আমলটা আমাদের মধ্যে নাই। ওই বাপ মা বলতে গেলে ঠিকই সন্তানরা নীতির কথা বলে, আদর্শের কথা বলে, কিন্তু নিজে 2 নাম্বারই করে, আবার সন্তানরা 2 নাম্বারই করতে সহায়তা করে। আমি একটা কথা সবসময় বলি, মানুষের নেচার, বিশেষ করে শিশু কিশোরদের নেচার হলো, মানুষ যা শুনে শিখে তার চাইতে দেখে বেশি শিখে। যা দেখে সেটা শিখে। যে মা বাপ নিজে চুরি করতে সাহায্য করে, তার কাছ থেকে সন্তান ভালো কিছু শিখবে না, আশা করবে না। অতএব এটাও আমানতের কি করা? খেয়ানত করা। প্রায় সময় আপনারা শুনেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই যে প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা, এটা বাংলাদেশে এখন আস্তে আস্তে নিয়মিত ঘটনায় পরিণত হয়ে গেছে। ঠিক না ঠিক? সম্প্রতি একজন মন্ত্রী বলেছেন মাদকের মতো অপরাধ হিসাবে গণ্য করে এটাকে শাস্তি দেওয়া হবে। আমি মনে করি যে খুব যথার্থ বলেছেন তিনি, কারণ একটা জাতিকে নকলের মহোৎসবে যারা উদ্বুদ্ধ করে, ব্যবস্থা করে, সহায়তা করে, যারা প্রশ্ন ফাঁস করে অযোগ্য অপদার্থদেরকে সার্টিফিকেট দেওয়ার বন্দোবস্ত করে দেয়, ছাত্রদের পড়াশোনার আগ্রহকে নষ্ট করে ফেলে, তারা এই জাতির শত্রু, তারা এই দেশের শত্রু, তারা এই দেশকে মেধাহীন করতে চায়, তারা এই দেশকে নষ্ট করতে চায়। এইরকম প্রশ্নপত্রের ফাঁসের সাথে যারা জড়িত, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। একজন ইমানদার কখনো এই সমস্ত আমানতের খেয়ানত করতে পারেন না। প্রশ্নপত্রের ফাঁসের সাথে জড়িত থেকে লাখ লাখ টাকা কামাই করে সেখান থেকে মাহফিলের জন্য 20-50 হাজার টাকা দিয়ে দিলে, মসজিদে কিছু দিয়ে দিলে, আমরা মনে করি যে কালো টাকা সাদা হয়ে গেল। কালো টাকা কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। হুজুররাও এত দোয়া করে, সুবহানাল্লাহ, আল্লাহ অমুক সাহেব এত টাকা দিছেন, আল্লাহ জান্নাতের একেবারে মাটির নিচে পুঁতে দেন তারে, আল্লাহ এমন দোয়া করে। ভাইরে, আপনি একদিক দিয়ে হারাম কাজ করবেন, আবার আশা করবেন আল্লাহ তাআলা আপনাকে সব দিয়ে দিবেন একেবারে জান্নাত হুজুরের দোয়ার চোটে। এটা কোনোদিনই হবে না। সততা এটা সবচেয়ে বড় গুণ। আপনি নফল আমল বেশি করতে পারেন না, ওয়াজ বেশি শুনতে পারেন না, দান বেশি করার সুযোগ আপনার হয় না, দরকার নাই। আপনি ফরজ আমলগুলা করেন, আর মানুষের কোনো হক নষ্ট করেন না, অসৎ কাজ করিয়েন না, অন্যায় কাজ করবেন না। ইনশাআল্লাহ আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমানত রক্ষা করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের একটা আমানতের খেয়ানত এখন গোটা দেশের সব মানুষই বিভিন্ন সময় আমরা সুযোগ পাইলেই করি। সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দুইয়াতিল আমানা ফান্তাজরিস সাআহ, যখন আমানত নষ্ট করবে মানুষ, তখন অপেক্ষা করো যে কিয়ামত হয়ে যাবে, আর দেরি নাই। গণহারে যখন সবাই আমানত নষ্ট করবে,
প্রশ্ন করা হল, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমানত নষ্ট করা হয়? তিনি বলেছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি, যখন অযোগ্য ব্যক্তিকে এমন চেয়ারে বসানো হবে যে চেয়ারের যোগ্য সে লোক না, তখন আমানতের খেয়ানত হবে আর কিয়ামতের অপেক্ষা করে। এখন মনে করেন মেম্বার ইলেকশনে দাঁড়াইছে আমার চাচা, আমি জানি আমার চাচা যোগ্য না, অযোগ্য মানুষটা বহুত খারাপ, উনি জিতলে কি করবে আমি জানি। আমার চাচার এগেনিস্টে যিনি দাঁড়াইছে সে আমার চাচা না, কিন্তু লোকটা যোগ্য এবং ভালো, তারপরও আমি আমার চাচার পক্ষে লড়াই করলাম। আমানত রক্ষা করলাম না খেয়ানত করলাম? চেয়ারম্যান সাহেব আমার বোনের জামাই হয়, এই জন্য উনি যত খারাপ মানুষই হোক ওনার জন্য আমি কাজ করলাম, ওনাকে আমি ভোট দিলাম, আমাদের এলাকার লোক সেজন্য ভোট দিলাম, লোকটা ভালো মন্দ দেখলাম না, তাহলে অযোগ্য খারাপ মানুষকে নির্বাচিত হতে সাহায্য করলাম। এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? আমরা অনেক সময় এগুলা গুনার কাজ মনে করি না, ভাইরে এগুলো গুনার কাজ এবং কবিরা গুনাহ। আপনি একজনকে নির্বাচন করার জন্য ভোট দিলেন মানে আপনি সাক্ষ্য দিলেন যে এই লোকটা যোগ্য, অথচ আপনি নিজেই জানেন সে অযোগ্য এবং খারাপ মানুষ, তারপরেও দিলেন, তাহলে এতে কি হবে? গুনাহ হবে। আজকাল তো বা অনেক আগে থেকে এগুলো আছে আমাদের দেশে, পয়সা পাইলে ভোট দিয়ে দেয়, ঠিক না? ঠিক, 500 টাকার নোট একটা দুইটা তিনটা দিয়ে গেছে আইনা, পয়সা খায়া বেঈমানি করে না, পয়সা খায়া কি করে না? বেঈমানি করে না। যেহেতু পয়সা পাইছি অতএব ঈমান রক্ষা করতে হবে, পয়সার বিনিময়ে এই 2 নম্বরই কাজটা করতে হবে। এগুলা সব আমানতের খেয়ানত। এগুলা কিরে ভাই? আমানতের খেয়ানত। আমানতের খেয়ানতের সর্বশেষ চিত্র বলে শেষ করব, সেটা হলো আমাদের কাছে এই জীবনটা আমানত, এই দেহটা আমানত। এই আমানত চন্দে রোজে নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শে খুদাস্ত। এই যে শরীর আমাদের, এই পুরাটুকু আল্লাহর পক্ষ থেকে ভাই আমানত। এই হাত আল্লাহ দিয়েছেন, এই চোখ আল্লাহ দিয়েছেন, এই কান আল্লাহ দিয়েছেন, আমি পয়সা দিয়ে কিনি নাই, ঠিক না ঠিক? এই মাথা আল্লাহ দিয়েছেন, এই ব্রেইন আল্লাহ দিয়েছেন, এই বডি আল্লাহ দিয়েছেন, এই পেট আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেওয়া অঙ্গকে আল্লাহর নির্দেশের বাইরের কাজে ব্যবহার করলেন, আপনি আমানতের খেয়ানত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, কারোর না কারোর দায়িত্ব আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। তুমি যার দায়িত্ব পেয়েছো তার ব্যাপারে দায়িত্ব পালনে যদি অবহেলা করো, আমানতের খেয়ানত হলো। তোমাকে দায়িত্ব দেয়া হলো, ঠিক মতো করলা না, আমানতের কি হলো? খেয়ানত করা হলো। আপনার সন্তান আল্লাহ দিয়েছেন, তাদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলা, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করা, আল্লাহর সাথে পরিচিত করা, সততার পথে চালানো, এটা আপনার দায়িত্ব। আল্লাহর পক্ষ থেকে সন্তান আপনার জন্য আমানত, কিন্তু আপনি তাকে সেগুলোর কিছু শিখালেন না, তাহলে আপনি আমানতের কি করলেন? খেয়ানত করলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনের সব ক্ষেত্রে আমানত রক্ষা করার তৌফিক দান করুন। আমানতের খেয়ানত করার এই কবিরা গুনাহ আমাদের জীবনে বিভিন্ন ভাবে হয়ে থাকে, তার কয়েকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম। আরো বহুভাবে আমরা আমানতের খেয়ানত করি। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক আমাদেরকে সব ধরনের আমানতের খেয়ানত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।